আমি ময়নাপরীকে বলি, কিন্তু আমি তো কোনো মিষ্টি বানাতে পারি না। ময়নাপরী আমাকে বলে, আমি তোমাকে একটি জাদুর হাড়ি উপহার দিচ্ছি। সেই হাড়িটা যখন তুমি চুলার উপর বসাবে, মনে মনে যা ভাববে সেটাই তৈরি হয়ে যাবে। ময়নাপরী তখন তার শক্তির মাধ্যমে রাস্তার পাশে সে ফাঁকা জায়গাতে অনেক বড় একটা সুন্দর করে দোকান তৈরি করে দেয় আমাকে, আর সেই জাদুর হাড়িটা আমাকে উপহার দেয়। ময়নাপরী বলে, এখন আমাকে ফিরতে হবে, কিন্তু আমি তোমার সাথে মাঝে মাঝেই দেখা করতে আসব। ভয় পেও না, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটা বলে ময়নাপরী আমার থেকে বিদায় নিয়ে আবারও তাদের দেশে চলে যায়। আশেপাশে গ্রামবাসীরা সকাল হতেই আমার কাছে এসে জানতে চায়, এইখানে তো কোনো দোকান ছিল না, এই দোকানটা কি করে তৈরি হলো। তখন আমি তাদেরকে বলি, গতকাল রাতেই আমি এই দোকানটি তৈরি করেছি। এই নিন আমার নতুন দোকানের মিষ্টি খান, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তখন আমি গ্রামবাসীর সকলকে মিষ্টি মুখ করাই। সবাই আমার দোকানের মিষ্টি খেয়ে এত সুস্বাদু মিষ্টি আগে কখনো খায়নি বলে। আমি সবাইকে বলি, এখন থেকে আমাদের গ্রামে কারো বিয়ে হলে আমার থেকে মিষ্টি নিয়ে যাবেন দয়া করে। আশেপাশে আমার মিষ্টির নাম ডাক ছড়িয়ে পড়ে, কারণ আমার মিষ্টি ছিল খুবই সুস্বাদু। কারণ যে মিষ্টিগুলো তৈরি করতাম জাদুর হাড়ি, সেই হাড়ির মাধ্যমে। এই কারণেই বোধহয় আমার মিষ্টিগুলো অনেক সুস্বাদু হতো। আশেপাশে বেশ কিছু গ্রামবাসী সবসময় আমার দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যেত। এভাবে আমার নাম ডাক চারিপাশে ছড়িয়ে পড়ে। এখন আমার দোকানটা খুব ভালো করে চলছে। মাঝে মাঝে গভীর রাতে ময়নাপরী আমার সাথে দেখা করতে আসে। আমি রাত হলে আমার দোকানের মাঝেই ঘুমাতাম। তেমনি একদিন রাতে দোকানের ভিতরে আমি ঘুমিয়েছিলাম। মাঝরাতে কেউ একজন আমার দোকানের বাইরে থেকে আমার নাম ধরে ডাকছে, জয় বাবু, এই যে জয় বাবু, আমার না কিছু মিষ্টির দরকার, দোকানটা একটু খুলবেন। আমি বুঝতে পারি কণ্ঠটা শুনে সে লোকটা খুবই বয়স্ক, কারণ তার কণ্ঠটা খুবই বয়স্ক লোকেদের মতোই শোনাচ্ছিল। আমি দোকানের ভেতর থেকে বলি, এখন তো মিষ্টি নেই, আমি দিন হলে মিষ্টি তৈরি করব, আপনি দয়া করে সকালে আসুন। লোকটি আমাকে বলে, আমি যে সকালে আসতে পারবো না, কারণ দিনের আলোতে আমি বের হতে পারি না। আপনি এখনই মিষ্টিগুলো তৈরি করে দেন না। আমি বলি, আপনার কতটুকু মিষ্টি লাগবে? কিছু মিষ্টি আছে, দেখি সেখান থেকে দিয়ে দেই। তখন সে লোকটা আমাকে বলে, আমার 200 কেজি মিষ্টি লাগবে। এটা শুনে আমি তখন বলি, এতগুলো মিষ্টি এত গভীর রাতে আমি এতগুলো মিষ্টি কি করে বানাতে পারবো? আপনি কাল আসুন। তখন সে লোকটি বলে, কেন? আপনার কাছে তো আপনার জাদুর হাঁড়িটা আছে, সেই হাঁড়িতে করে আমাকে মিষ্টিগুলো বানিয়ে দেন না, খুবই দরকার। কারণ আগামীকালই তো আমার মেয়ের বিয়ে, আজ রাতেই আমার লাগবে এতগুলো মিষ্টি। আমি লোকটার মুখে সেই জাদুর হাড়ির কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যাই, কারণ আমি তো কাউকে বলিনি সেই জাদুর হাড়ির কথা। তাহলে এই লোকটা কি করে জানতে পারলো আমার কাছে যে একটা জাদুর হাড়ি আছে? আমি তখন সেই লোকটাকে বলি, এই যে আপনি কে বলুন তো, আপনি কিভাবে জানলেন যে আমার কাছে একটা জাদুর হাড়ি আছে? তখন সে লোকটা বলে, আমি সবকিছু জানি। আপনাকে যে এই হাড়িটা উপহার দিয়েছে সেই ময়নাপরীকে আমি খুব ভালো করে চিনি, আর তার বাবা মহারাজ আজরাইল খানকেও আমি খুব ভালো করে চিনি। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তাদেরকে আমি আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেছি। দয়া করে এখন তো একটু দোকানটা খুলুন। আমি আমার দোকানের ঝাপটা খুলে দিতে দেখতে পাই একটা বয়স্ক লোক ঠিকভাবে দাঁড়াতেও পারছে না, লাঠির উপর ভর দিয়ে বুজো হয়ে দাঁড়িয়ে আছে। সে আমাকে বলে, আমাকে মিষ্টিগুলো দিয়ে দেন, অনেক দরকার। আমি তার বিনিময়ে আপনাকে অনেকগুলো টাকা দেব, কিন্তু যে করেই হোক মিষ্টিগুলো আমার লাগবেই। কাল রাতেই তো আমার মেয়ের বিয়ে। আমি তখন বলি, আপনি ভিতরে এসে বসুন। সে ভিতরে এসে বসলো। তখন আমি তাকে প্রশ্ন করি, আসলে আপনি কে বলুন তো? আমার মনে হচ্ছে আপনি কোনো মানুষ না। তখন সে বৃদ্ধ লোকটি বলে, তুমি ঠিকই ধরেছো বাবা, আমি কোনো মানুষ না, আমি একটা জিন। আমার নাম আজিজ। আমি আমার মেয়ের বিয়ের জন্য তোমার কাছে মিষ্টি নিতে এসেছি। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি বলি, ঠিক আছে চাচা, আপনি এখানে বসেন,
আমি এখনই আপনার মিষ্টিগুলো তৈরি করে দিচ্ছি। এরপর আমি মিষ্টি তৈরি করার জন্য সেই জাদুর হাঁড়িটা আবারও চুলার উপরে তুলে দেই। চুলার উপরে উঠিয়ে আমি মনে মনে মিষ্টির কথা ভাবছিলাম। মুহূর্তেই 40 কেজি মিষ্টি সেখানে উদয় হয়। এভাবে 200 কেজি মিষ্টি হয়। আমি মিষ্টিগুলো প্যাকেট করে চাচাকে বলি, এই ধরুন, আপনার মিষ্টি তৈরি হয়ে গেছে। চাচা তখন তার পাঞ্জাবির পকেট থেকে অনেকগুলো টাকা বের করে আমার হাতে তুলে দেয় আর বলে, এই টাকাগুলো তুমি তোমার কাছে রাখো। আমি বলি, না চাচা, আমি এই টাকাগুলো নিতে পারবো না। সে বলে, কেন নিতে পারবে না? আমি বলি, দেখুন, আপনি যেহেতু মহারাজ আজরাইল খানকে চেনেন, ময়নাপরীকেও চেনেন, তাহলে আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারছি না, কারণ এখন আমার এই অবস্থান সবকিছুই তাদের জন্য। আর আপনি তো বললেন আপনার মেয়ের বিয়ে, মনে করেন তার এই ভাই তাকে উপহার দিল, এই মিষ্টিগুলো আপনি নিয়ে যান। তখন সেই জিন চাচা আমাকে বলে, আমি তোমার উপহার নিতে পারি, কিন্তু আগামীকাল রাতে তোমাকেও আমার মেয়ের বিয়েতে উপস্থিত হতে হবে। আমি তোমাকে নিমন্ত্রণ করছি, তুমি কিন্তু আসবে। আমি বলি, চাচা, কিন্তু আমি তো কোনো জিন না, আমি কিভাবে আপনাদের জিন পরীদের দেশে বিয়ে খেতে আসতে পারি? আমি যে একটা সাধারণ মানুষ। তখন সেই চাচা আমাকে বলে, তুমি চিন্তা করো না, তোমাকে ময়না পরী এসে নিয়ে যাবে, আমি তোমার অপেক্ষায় থাকবো, তোমাকে কিন্তু আসতেই হবে। এটা বলে সে তার জাদুর মাধ্যমে সেই সবগুলো মিষ্টি বাতাসে উড়তে উড়তে আমার দোকানের বাইরে চলে এলো আর হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল। আমি আমার দোকানের ভিতরে এসে আবার দোকানটা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন রাতে আমার সাথে ময়নাপরী দেখা করতে আসে। আমি দেখতে পাই ময়নাপরী খুব সুন্দর করে হলুদ রঙের একটা শাড়ি পরে এসেছে। তাকে দেখতে আজকে অসম্ভব সুন্দর লাগছে। সে আমাকে বলে,